টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি সব ম্যাচই জিততে হতো সানরাইজার্স হায়দ্রাবাদকে, কিন্তু বৃষ্টি সুযোগই দিল না গেল আসরে রানার্স আপ দলটিকে। দিল্লি ক্যাপিটালসকে মাত্র 133 রানে আটকে রেখেও ম্যাচ শেষ করা হলো না হায়দ্রাবাদে, আর সেটা নিশ্চিত করলো তাদের বাদ পড়া। চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের পর তৃতীয় দল হিসাবে এবারে আইপিএল থেকে বিদায় নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। বাকি থাকা 7 দলের সামনে এখন পর্যন্ত সুযোগ আছে আসরে টিকে থাকার। এদের মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে বলতে গেলে নিজেদের প্লে অফ নিশ্চিত করেই ফেলেছে। সবচেয়ে ভালো অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা দলটা বলতে গেলে প্লে অফ নিশ্চিত করেই ফেলেছে। বাকি থাকা ম্যাচগুলো থেকে এক জয় পেলেই তারা শীর্ষ 4 নিশ্চিত করবে, 2 জয় পেলে নিশ্চিত করবে সেরা 2-এ থাকা। শুরুটা বাজে হলেও টানা ম্যাচ জিতে দারুণ অবস্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। বাকি থাকা 3 ম্যাচ টানা জিতলে সেরা 2-এ চলে আসতে পারে 5 বারের চ্যাম্পিয়ন্সরা। তবে অন্তত 2 ম্যাচ জিততে হবে প্লে অফ নিশ্চিত করতে। মুম্বাই অবশ্য প্রতিপক্ষ হিসাবে কিছুটা কঠিন দলই পাচ্ছে। গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস তাদের প্রতিপক্ষ। আসরের শুরু থেকে ছন্দে থাকা দল গুজরাট টাইটান্সের জন্যও প্লে অফ খুব একটা কঠিন না। বাকি থাকা 4 ম্যাচের মধ্যে জিততে হবে 2 ম্যাচ। 3 ম্যাচ জিতলে সুযোগ থাকবে সেরা 2-এ যাওয়ার। ভালো সম্ভাবনা আছে পাঞ্জাব কিংসেরও। তবে মুম্বাইকে হারাতে পারলে এবং ভালো নেট রান রেট দরকার হবে সেরা 2-এ নিশ্চিত করতে। দিল্লি ক্যাপিটালসের কপাল কিছুটা পুড়েছে গতকালের বৃষ্টিতে। 2 ম্যাচ জিতলে খুব একটা নিশ্চিত করতে পারবে না অক্ষর প্যাটেলের দলে। বাকি থাকা 3 ম্যাচেও যদি জিতে যায় দল, সেক্ষেত্রে অন্তত 3 বা 4-এ থাকতে পারবে তারা। বাকি থাকা 2 দল লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের জন্য সমীকরণ নিজেদের হাতে নেই। তাদের জিততে হবে সব ম্যাচই, শুধু সেখানেই থামা যাবে না তাদের। নেট রান রেট সামাল দিতে দরকার বড় ব্যবধানের জয়। দর্শক, এখন এই পর্যন্ত।